আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটা শাক হলো কচু শাক। এটা পথে ঘাটে প্রান্তরে সব জায়গায় হয়ে থাকে, খুবই রিজনেবল আবার অ্যাভেলেবল সব জায়গাতে পাওয়া যায়। আর এটা খেতেও অনেক মজা হয়। যখন আপনি মাছ মাংস খেয়ে একদম হাঁপিয়ে যাবেন তখন এরকম একটা রেসিপি আসলে আপনার মন পেট সবকিছু ভরিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে কচু শাকের দুইটা ভিন্ন রেসিপি, মানে ভিন্ন স্বাদের দুইটা রেসিপি শেয়ার করব, যেটা দুইটাই দুর্দান্ত, খেতে খুবই মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো প্রথম যে রেসিপিটা সেটা হলো আমাদের উত্তরবঙ্গের কচু ঘাটি বলা হয়ে থাকে। আমাদের উত্তরবঙ্গের মানুষরা এই কচু ঘাটিটা বেশিরভাগ ট্রাই করে, মানে বেশিরভাগ রান্না করা হয়ে থাকে। আমাদের উত্তরবঙ্গের মানুষরা এই রান্নাটা বেশি করে খায় কচুর। তো প্রথমে কচুগুলোকে আমি কড়াই দিয়ে দিয়েছি। প্রথমে কচু শাক তো পরিমাপে অনেক বেশি মনে হয়, যার জন্য আগে কচু শাকগুলোকে জাল দিয়ে নেতিয়ে নিয়েছি। যখন একদম নেতিয়ে গেছে তখন মশলার পরিমাণটা ঠিকঠাকভাবে বোঝা যায়। একে একে মসুর ডাল দিয়েছি আমি প্রায় 1.5 মুঠ পরিমাণের। মসুর ডালটা বেশি দিলে মজা লাগে, আর সাথে যদি ইলিশ মাছের মাথা বা লেজা দেওয়া যায় তাহলে তো আরো অনেক মজা লাগে। যাই হোক, আমার বাসায় ইলিশ মাছ ছিল না, আমি মসুর ডাল দিয়ে রান্না করছি। তারপরে একে একে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, কাঁচামরিচ, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, গরম মশলাও দিয়েছি। সব দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। কচু শাক থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয়, তো বুঝে শুনে পানিটা কিন্তু দিতে হবে। অনেকটাই পানি বের হয়েছিল, কিন্তু মসুর ডালটাও সিদ্ধ হতে হবে, যার কারণে আমি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর কচু শাক যখন আপনারা খাবেন তখন কচু শাক নির্বাচনেরও একটা ব্যাপার থাকে। কচু শাকটা কিন্তু অবশ্যই জালি হতে হবে। আর যে জায়গাগুলো শুকনা জায়গায় কচু শাক হলে ওই কচু শাকগুলো মুখ নেয় কম, মানে খেলে মুখ চুলকায় না। যে পানি জাতীয় বা নোংরা পানি থেকে যদি কচু শাকগুলো নেওয়া হয় তো ওই শাকগুলো মুখ নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার কিন্তু এখানে কচু শাক আর মসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, একদম সব কিছু মিক্সড করে নিব। এখন টেস্ট করে দেখলেই কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো এই সময় লবণটা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। সবকিছু একদম ম্যাশড করা হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে নিতে হবে। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দিয়েছি। তারপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে, তারপরে 4-5 কোয়া রসুন দিয়েছি, আর 2টা তেজপাতা সাথে দেব। যখন একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি 5 ফোড়ন মশলা আর জিরা গুঁড়া না, গোটা জিরা দিব ফোড়নের জন্য। তারপর যখন সবকিছু একদম ব্রাউন ব্রাউন বাদামি হয়ে যাবে তখন কচুটাকে ছেড়ে দিব। এই সময় একটু তেল ছিটকে যাবে, সাবধানে করতে হবে। তো এই বাগারটা দেওয়ার পরে তো একদম লাইফ চেঞ্জিং হয়ে যায়। কচু ঘাটির স্বাদই একদম অন্যরকম হয়ে যায়। আগে খেতে তো মজা লাগে, বাগার দেওয়ার পরে এটার মানে টেস্টই অন্যরকম হয়ে যায়। তারপরে সবশেষে যেন কচুটা যদি মানে সম্ভাবনা থাকে, কচুর মুখ নেওয়ার যদি সম্ভাবনা থাকে, যার কারণে আমি একটা লেবু দিয়ে দিলাম, লেবুর একটা স্লাইস। এতে মুখ নিবে না, আর এটা খেতে আসলে অনেক মজা লাগে। সেদিন একটু ভাত বেশি করে দিতে হয় হাঁড়িতে, কারণ অনেক ভাত খাওয়া হয়ে যায়, একদম তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি আসি দ্বিতীয় রেসিপিতে। অনেকগুলো কচু পাঠানো হয়েছিল বাসা থেকে, তো বাকি যে অর্ধেক অল্প একটু তুলে রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য, এটা আমি ভর্তা বানাবো। তো এখানে আমি কচু ভর্তা করার জন্য কচু নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব কেটে নিয়েছি। আর এটার সাথে আমি কুচো চিংড়ি ব্যবহার করব। কুচো চিংড়ি দিয়ে কচুটাকে ভর্তা করব। কুচো চিংড়িগুলো এটা স্বভাবত রান্না করে খাওয়া যায় না, বিভিন্ন বড়ার সাথে বা ভর্তা করেই খেতে হয়। তো আগে কুচো চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ আর ঝাল দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর এটাকে ভেজে নিব। চিংড়ির সাথে কচুর কম্বিনেশন তো এমনিতেও ভালো লাগে, অনেকে তরকারিতেও খায়, কচু ঘাটিতেও চিংড়ি ইউজ করে থাকে। আজকে ভর্তা করতেছি, এটা তো আরো অনেক মজা লাগবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ,
তারপরে মরিচ, রসুন এগুলোকে ভালো করে ভেজে নেব। একদম ব্রাউন ব্রাউন করব না, হালকা একটু ভেজে নিয়েছি। একদম পোড়া পোড়া করেও ভাজিনি, আবার একদম নরম করেও রাখিনি, এরকম আর কি। একদম ভাজা ভাজা করে ভাজবো না। তারপরে হচ্ছে কচু শাকগুলোকে আমি চুলায় দিয়ে দিলাম। নিতে গেলে যদি পানির দরকার হয় তাহলে পানি দেব। দেখছি যে অল্প একটু পানির দরকার হবে, তো পানি দিয়েছি। তারপরে দিয়েছি একটু লবণ আর হচ্ছে হলুদ। এগুলো দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করে নেব। একদম পানি মারিয়ে নেব যেন কোনো রকম পানি না থাকে। আর মানে কচু শাকগুলো এত ভালো ছিল, এত জালি ছিল। মানে কচু শাক ভালোভাবে খেতে গেলে কচু শাকটাও কিন্তু ভালো হতে হবে। মানে কচু শাকের মানটা ভালো হতে হবে, জালি হইতে হবে, আবার হচ্ছে ভালো জায়গার কচুও হতে হবে, তাহলেই কিন্তু কচু শাকটা মজা লাগবে। তো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেলে আগে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ ওগুলো দিয়ে ভালো করে আগে বেটে নেব, তাহলে সুবিধা হবে। মরিচটা ভালো করে ব্লেন্ড হলে ভর্তার সাথে মিক্সড হবে, ভালো ভর্তাটা খেতে ভালো লাগবে। তারপরে আমি হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিলাম। এরকম করে চিংড়ি ভর্তাও কিন্তু মজা লাগবে, শুধু চিংড়ি ভর্তা খেলেও অনেক মজা লাগে। তো যাই হোক, আজকে যেহেতু কচু শাকের সাথে করছি, কচু শাকের সাথেই এটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তো পেঁয়াজ, মরিচ তারপরে কচু শাক এগুলো সবগুলো আগে মিক্সড করে ভালো করে পাটায় বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করতে পারেন, আবার হচ্ছে বাটনাতেও করতে পারেন, কিন্তু পাটার ভর্তাকে হার মানায়। মানে এই স্বাদ আর ভোলার না, মানে পাটাতে ভর্তার একটা আলাদা রকম স্বাদ আছে, এজন্য আমি বেশিরভাগ ভর্তা পাটাতেই করে থাকি। তারপরে যখন চিংড়িটা বাটা হয়ে গেছে তখন আমি হচ্ছে কচুটা এর সাথে কচুটা বেটে নিলাম এক্সট্রা করে, তাহলে একসাথে বাটতে গেলে পাতা পাতা থাকে যাবে, এজন্য আমি আগে কচুটা বেটে নিছি, তারপরে দুইটা হাত দিয়ে মিক্সড করে নিছি। আর শাক সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, আবার হচ্ছে চিংড়ি ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া আছে। তো লবণ লাগার কথা না, যদি অল্প একটু দেওয়ার মতো মনে হয় তখন একটু লবণ দেখবেন। আমার কাছে একটু লবণ কম লাগছিল, তো লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে চটকায়ে ভর্তাটাকে রেডি করে নিলাম। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না, অনেক অনেক মজা হয়। আজকে তো এই ভর্তার সাথে মাছ ভাজাও করে নিয়েছি, সাথে হচ্ছে কাঁচামরিচ, লেবু, তাহলে আর কি লাগে বলেন। বাঙালিদের ভর্তা ভাত হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।